ওয়ান মিনিট টিভির পক্ষ থেকে আজকে আমরা ইছামতি নদী খনন কাজের অগ্রগতি আপনাদের সামনে তুলে ধরব। আপনারা জানেন ইছামতি নদী পুনরুজ্জীবকরণ মেগা প্রকল্পের মধ্যে ১১০ কিলোমিটার নদী পুনঃখনন কাজ চলছে, যা গত ২৫ মে ২০২৪ খ্রিস্টাব্দ থেকে শুরু হয়েছে। গতকাল ২৪ নভেম্বর ২০২৪ খ্রিস্টাব্দ বুধবার বিকেল ৩টায় ইছামতি নদী উদ্ধার আন্দোলন পাবনার সভাপতি এস এম মাহবুব আলম, সাধারণ সম্পাদক আলহাজ হাবিবুর রহমান হাবিব, রেভারাইন পিপল পাবনার সভাপতি নদী গবেষক ডক্টর মোহাম্মদ মনসুর আলম, এশিয়ান টেলিভিশনের জেলা প্রতিনিধি, বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি বেলার নেটওয়ার্ক সদস্য শফিকুল কামাল এবং কৃষ্ণপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নদীকর্মী নাসিমা খন্দকার সরাডাঙ্গি কাছারপুর অঞ্চলে ইছামতি নদী খনন কাজ পরিদর্শনে যান। তারা দায়িত্বরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কোরের কর্মকর্তা এবং ঠিকাদারি প্রতিষ্ঠান MS আহাদ বিল্ডার্সের কর্মকর্তাদের সাথে কথা বলেন। কথা বলে কাজের অগ্রগতি সহ বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন। এক সাক্ষাৎকারে এস এম মাহবুব আলম বলেন, পাবনাবাসীর ইছামতি নদী নিয়ে দীর্ঘ আন্দোলনের ফসল এখন ঘরে তোলার পালা। আমরা আনন্দিত যে ইছামতি নদী খনন কাজ বাংলাদেশ সেনাবাহিনীর হাতে দিতে পেরেছি। অতএব কাজটি সঠিক এবং যথাসময়ে সুসম্পন্ন হবে, এটা আমরা পাবনাবাসীকে আশ্বস্ত করতে পারি। জানা যায়, ইছামতি নদী পুনরুজ্জীবকরণ মেগা প্রকল্পের কাজগুলোকে মোট ৬টি স্লটে ভাগ করে ঠিকাদারি নিয়োগ করা হয়েছে এবং ঠিকাদারি প্রতিষ্ঠান MS আহাদ বিল্ডার্স খনন কাজ করছেন এবং তত্ত্বাবধান করছেন বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ ইঞ্জিনিয়ার কনস্ট্রাকশন ব্রিগেড। কাজের শেষ সীমা ধরা হয়েছে ৩১ মার্চ ২০২৭ খ্রিস্টাব্দ পর্যন্ত। ঠিকাদারি প্রতিষ্ঠান TCL বা তানবীর কনস্ট্রাকশন লিমিটেড ২৩টি ব্রিজ পুনর্নির্মাণ কাজ খুব শীঘ্রই শুরু করবে বলে আশা করা হচ্ছে। নদীর দুই পারে ১০ কিলোমিটার ড্রেন নির্মাণ এবং উভয় তীরে ১০ কিলোমিটার ওয়াকওয়ে নির্মাণ কাজের ডিজাইন ইতিমধ্যে হয়ে গেছে। আরও জানা যায়, নদীর দুই তীরে প্রথমে ড্রেন হবে, তারপর ওয়াকওয়ে, তারপর গার্ড ওয়াল বা রিটেইনিং ওয়াল। তবে নদীর তীরবাহু বা স্লোপ অথবা স্লোপে ব্লকের কথা বলা ছিল না বা প্রকল্পের মধ্যে ছিল না। এখন নতুন করে সেটা পাশ করা হয়েছে। অর্থাৎ পাবনাবাসীর জন্য সুসংবাদ এই যে, শহরের মধ্যে এই ১০ কিলোমিটার নদীর উভয় তীরে ব্লক প্লে স্লোপ তৈরি করা হবে। ধরা হয়েছে সার্বিক স্লোপ ধরা হয়েছে সর্বনিম্ন ১১.৫ মিটার। ইছামতি নদীর সরাডাঙ্গি এবং কাছারপুর অঞ্চলের সরজমিনে পর্যবেক্ষণ করে দেখা গেছে, এই খনন কাজে মোট ১১১টি ভ্যাকুম মেশিন সকাল থেকে সন্ধ্যা অবধি একটানা কাজ করে চলছে। আমরা গত সপ্তাহে পর্যবেক্ষণ করে পেয়েছিলাম ৭৫টি, আর এক সপ্তাহের ব্যবধানে ৩৬টি ভ্যাকু সংযোজিত হওয়া মানে মনে করা হচ্ছে যে খনন কাজ খুব দ্রুতগতিতেই চলছে। তারা ইতিমধ্যে ১৮ কিলোমিটার খনন কাজের অগ্রগতি করেছে। জগন্নাথপুর, ভবানীপুর, শিবপুর, আতাইকুলা, সরাডাঙ্গি, পীরপুর, কাছারপুর হয়ে বর্তমান মৌগ্রাম পর্যন্ত অগ্রসর হয়েছে। বিশ্বস্ত সূত্র হতে জানা যায়, শহরের মণ্ডলপাড়া থেকে চরশিবরামপুর, কোষাখালী হয়ে যে ভোমরা কোল হয়ে যে রূপপুর চ্যানেল আছে, সেই চ্যানেলটি আগামী সপ্তাহ থেকে কাজ শুরু করা হবে। মূলত এই রুটে কিছু জমি অধিগ্রহণ করা হবে, বিধায় একটু কাজের দেরি হয়েছে। নদীর সকল জায়গায় জলা ধরা হয়েছে সর্বনিম্ন ২৫.৭ মিটার। তবে CS মানচিত্রে নদীর জায়গা কোথাও প্রশস্ত থাকলে সেখানে জলাও বেশি হবে। উল্লেখ্য, ইছামতি নদী পুনরুজ্জীবিতকরণ এই মেগা প্রকল্পের জন্য বরাদ্দ ধরা হয়েছে ১,৫৫৪ কোটি টাকা। আমাদের সাথেই থাকুন, ইছামতি নদীর ভিডিও দেখুন, ইছামতি নদীর অগ্রগতি আমরা আপডেট আপনাদেরকে সামনে তুলে ধরব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।